ডক্টর পান্ডে আর ডক্টর বর্ধনের সঙ্গে কথা বলে আমার মনে হয়েছিল যে ওরা চাইছে না ব্যাপারটা নিয়ে জল ঘোলা করা হোক। কেন বলুন তো, আমি ব্যাপারটা বুঝতে পারছি না। ইট সাউন্ডস ভেরি ফানি। ওরা গুরুত্বটা দিচ্ছেন না কেন? হাসপাতালে তো এই ধরনের ঘটনা আগে ঘটেছে, এবং সম্মিলিতভাবে যদি একটা প্রতিবাদ না করা যায় তাহলে তো দিস উইল এফেক্ট দ্য রেপুটেশন অফ দ্য হসপিটাল। স্যার, আপনি তো বোঝাবার চেষ্টা করলেন, কিন্তু সামহাও ওরা চাইছে না যে হসপিটালটা দুর্নীতিমুক্ত হোক। মানে কিরকম একটা ভিন্ডিকটিভ অ্যাটিটিউড কাজ করতে হতো। আই ডোন্ট নো ওয়াই। এনিওয়ে, লেটস নট ক্রিটিসাইজ দেম, আফটার অল দে আর আওয়ার কলিগস। তাতে চলুন একটা কাজ করি, আপনাতে আমাদের দুজনে মিলে একটু সুপারের কাছে যাই, কারণ ব্যাপারটা দেখার পরেও যদি আমরা প্রতিবাদটা না করি। না না, আমাদের তো প্রতিবাদ করতেই হবে। কলিগসরা যদি অন্য কিছু ভাবে তো ভাববে। স্যার আপনারা কি চেম্বারে যাচ্ছেন স্যার? কেন? না স্যার, বাইরে হেভি ঝামেলা হচ্ছে। তোমাকে এরকম দেখাচ্ছে কেন? স্যার খুব ঝামেলা হচ্ছে স্যার, বাইরে কি চলুন। ঝামেলা? স্যার ওই যে ঝাড়পিট স্যার, মানে এখনো শুরু হয়নি, এক্ষুনি হবে স্যার। আরে কি হয়েছে খুলে বলো। স্যার ওই যে একটা ডেড বডির বুক থেকে স্যার পেসমেকার চুরি হয়ে গেছে না, সেই নিয়ে স্যার খুব ঝামেলা হচ্ছে। সে কি মানে পেশেন্ট পার্টির বাড়ির লোকজন খুব চেঁচামেচি করছেন নাকি? না স্যার, শুধু পেশেন্ট পার্টি না স্যার, ওরা তো বডি রেখে দিয়েছে। আর এই খবরটা আমাদের লালের কানে চলে গেছে। লাল তো স্যার খোঁচে ফায়ার স্যার। লাল মানে কি? লাল মানে স্যার ব্রজলাল স্যার। সে কি ব্রজলাল পেশেন্ট বাড়ির লোকজনের সঙ্গে মারামারি করছে? দেখুন, এরকম একটা অন্যায় হয়ে গেছে পেশেন্টের বাড়ির লোকজনের সঙ্গে, তার উপর যদি ব্রজলালে না স্যার, স্যার ব্রজলালের লোকজন এসে স্যার হুমকি দিচ্ছে, বলছে লাশ ছড়াতেই হবে স্যার। আর ওরাও স্যার বডি রেখে দিয়েছে, বলছে কে হাত লাগায় দেখি স্যার। স্যার প্লিজ চলুন স্যার, আমি ডক্টর পান্ডেকে বললাম স্যার, উনি কোনো কানে নিলেন না স্যার, প্লিজ। লেটস গো টু দ্য সুপার বিফোর ইট গোজ আউট অফ হ্যান্ড। উই মাস্ট ডু সামথিং। হ্যাঁ স্যার। যতক্ষণ এর একটা ফয়সালা হচ্ছে আমরা বডি সরাবো না এখান থেকে। কেন সরাবেন না? বললাম তো সরাবো না। আগে এর একটা ভিত হবে, যে দোষী সে শাস্তি পাবে, তারপর বডি সরাবো। দেখুন, বেশি কথা বলতে আমার ভালো লাগে না। আপনারা যখন একবার কাগজপত্র সই করে বডি ডেলিভারি নিয়েছেন, তখন এই প্যাসেজের উপরে বডি ফেলে রাখা যাবে না, এক্ষুনি সরিয়ে নিন। আরে দূর, তখন থেকে বলছি বডি সরাবো না। আর আপনি কে? কে আপনি? আপনার কথা শুনবো আমরা? কে আপনি? আমি কে? হ্যাঁ, আমি কে? আমার কথা যদি না শুনেন খানিকক্ষণ বাদে টের পাবেন আমি কে। এটা ধুমকি না দাদাগিরি? কোনটা? সব হাসপাতালগুলোতে সব দাদা ফাদা ঘুরে বেড়ায়, জানি। ভয় ভয় দেখাবেন না আমাদের। সুমন্ত, 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 তুই চুপ কর। আরে দূর, তখন থেকে- আমাদের কথা একটু বোঝার চেষ্টা করুন। তখন থেকে সালা বই আছি। হ্যাঁ ফালতু কেন কাজাল করছে? আমি শেষবারের মতো আপনাদের বলে দিচ্ছি, 5 মিনিট টাইম দিচ্ছি। এর মধ্যে যদি বডি আপনারা রিমুভ না করেন, বহুত বহুত প্রবলেম হয়ে যাবে। আরে দূর, ওসব প্রবলেম দেখা যাবে। কি করবেন কি আপনি? এই আমি কি করব? কি করবে? আমি কি করব? সম্ভ যা তো পচার ম্যাটারটা দেখে নিয়ে এত চাস। এই যান যান যান, জেনারেটর যাবেন, যান। দেখা যাবে, দেখা যাবে, যান। বডিতে একবার হাত দিয়ে দেখুন তো। কি করবে? এই শালা থাম, থাম, থাম। আরে ছাড় না, এই, ছাড়, ছাড়, ছাড়। 5 মিনিটের মধ্যে বডি এখান থেকে আপনারা মুভ করবেন কিনা? আরে মুখ সামলে কথা বল, মুখ সামলে কথা বল। এই মুখ সামনে লাগেনি তো? হ্যাঁ, ইটস ওকে, লাগে। আই এম অলরাইট, ডোন্ট ওয়ারি, ওকে। এসব কি হচ্ছে? স্যার, স্যার এই পেশেন্ট পার্টিকে আমি তখন থেকে বলছি যে ডেড বডিটা প্যাসেজ থেকে সরিয়ে নিতে, ওরা নিচ্ছে না। তাতে তোমাদের কি? ম্যানেজমেন্ট বুঝবে। তুমি কি ম্যানেজমেন্টের লোক? তা তো নয়। তাহলে গুন্ডামি করছো কেন? স্যার একদম বাজে কথা বলবেন না। বুঝলাম। না, এই হসপিটালের ভালোর জন্য আমি কাজটা করতে গিয়েছিলাম স্যার। ব্রজলাল, গলা উঁচু করে কথা বলবে না। একজন লিফট ম্যান ডাক্তারের সঙ্গে কি করে ব্যবহার করতে হয় ভালো করে শেখো। আর যদি তোমাদের জন্য সিনিয়র ডক্টর মুখার্জির একটা কিছু হয়ে যেত, আই সোয়্যার তোমাদের কপালে কিন্তু অনেক দুঃখ ছিল। না, ডক্টর সেন, কুল ডাউন। আমার তো লাগেনি, আসলে এক্সাইটমেন্টে লেগে গেছে। হি ডিডন্ট মিন ইট। ওকে, যা কথা বলার আমি আর ডক্টর মুখার্জি বলছি, তোমরা যাও। স্যার আমি যাও ওখান থেকে। বুঝলাল, চল বইজা চলো। চলে যাও। দাঁড়িয়ে কি দেখছো? দেখুন, ডেড বডিটা এখানে ফেলে রাখা সত্যি খুব মুশকিলের ব্যাপার। তো আপনারা একটা কাজ করুন, বাড়ি নিয়ে যান, কারণ বাড়ির লোকেরা তো ওয়েট করছে। একটা শোকের ব্যাপার ঘটে গেছে। স্যার আমাদের অবস্থাটা একবার ভাবুন। এরকম একটা ঘটনা ঘটলো, আমরা কোনো প্রতিকার চাইবো না, কোনো প্রতিবাদ করবো না। প্রতিকার কেন চাইবেন না? নিশ্চয়ই চাইবেন, কিন্তু এভাবে অ্যাজিটেট করে নয়। আপনারা গিয়ে সুপারের সঙ্গে দেখা করুন, একটা কমপ্লেন করুন। স্যার আমরা করেছি, ওনার সাথে দেখা করেছি। উনি তো আমাদের কথা গ্রাহ্যই করছেন না, উল্টো আমাদের পুলিশের ভয় দেখাচ্ছে। স্যার 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 আমরাও চাই পুলিশ আসুক, পুলিশের কাছে সব প্রবলেমটা আমরা জানাবো। আর মেসমশাইয়ের ডেড বডিটা আমরা রেখে দিয়েছি কারণ যে পুলিশ নিজের চোখে দেখে নিতে পারবে যে মেসমশাইয়ের বডি থেকে পেসমেকারটা চুরি হয়েছে। ওকে ওকে স্যার, আমার মনে হয় সেটা বেটার হবে। আমরা তো সুপারের চেম্বারে যাচ্ছিলাম, এদেরকে নিয়ে যে একটা সেটেলমেন্টে আসা যেতে পারে। আমিও তাই ভাবছিলাম, গিয়ে একবার তো কথা বলে দেখা যায়। আপনারা একটা কাজ করুন, আপনারা
সকলে নয়, দুজন আমাদের সঙ্গে চলুন, আমরা কি একটু সুপারের সঙ্গে কথা বলে দেখি। আচ্ছা ঠিক আছে অমলেশ, তুই চল আমার সাথে। স্যার আমরা দুজন যাচ্ছি। হ্যাঁ চল অমলেশ, এই তোরা মেসমশার বডির কাছে। ঠিক আছে ঠিক আছে। আমি কিছুতেই বুঝতে পারছি না যে তুমি কেন মাথা গরম করতে গেলে। তাহলে মাথা গরম করবে না? কেন তার মধ্যে মাথা গরম করতে গেলে? আর ওই ডক্টর নক্ষত্রের চালাটা কিরকম চ্যাটাং চ্যাটাং কথা বলছি, তুই শুনছিলি তো? ও যদি ডাক্তার না হতো ঠ্যাং ধরে আমি ছিঁড়ে বলে দিতাম। আবার আবার তুমি মাথা গরম করছো। মানকে গুরু তুই যত, ওই দুজন ডাক্তার ওই মালগুলোকে নিয়ে কোথায় গেল একবার দেখতে যা। থাক থাক থাক, ওকে ওকে যেতে হবে না, আমি যাচ্ছি। তবে আমার যত মনে হয় ওরা সুপারের কাছেই যাবে। এই শম্ভু, পুলিশের গাড়ি আসলি না? হ্যাঁ তো তোমাকে বললাম তো যে পুলিশ এসেছে, আর মুখার্জির সাথে কথা বলছে অফিসারটা। তোমাদের পই পই করে পালন করছিলাম, একটা ফালতু ঝামেলা বাঁধালে এবার পুলিশ আসলে এবার কি হবে, আমাদের দিয়ে টানাপালন করবে। এই শম্ভু এখানে ফোট তো সালা পুলিশ তো এত ভয় পাবি না বা ফোট। এই, তুই দাঁড়া, একই কথা দাঁড়া, বলছিস দাঁড়া, সমস্ত দাঁড়া, থেকে। দাঁড়া, দাঁড়া। পুলিশ আসবে। ডক্টর নক্ষত্রের চালাটা পার্টিকে সঙ্গে নিয়ে সুপারের ঘরে গেছে না? সালা ওদের সঙ্গে গলা মিলিয়ে যদি তদন্তের কথা তোলে। মানকে গুরু শোন 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 শোন, ডক্টর লাহিড়ী কিংবা ডক্টর পান্ডে কিংবা তোর ওই বল না ডক্টর বর্ধন। হ্যাঁ, ওদের সাথে আমরা কথা বলি। আরে কি হবে কি হবে ফালতু কথাবার্তা বলে? না না শোন না, মানে ওনারা গিয়ে সুপারের সাথে কথা বলুক। ওই সালা ডক্টর নক্ষত্র রায় চালাটা যদি তদন্তের কথা তোলে তবে ওরা বাধা দিতে পারে, কারণ ওরা তো তার চেয়েও বড় ডাক্তার, আর সেটা কিন্তু সুপার শুনবে। ঠিক বলেছো ওস্তাদ, কিন্তু গুরু ডক্টর বর্ধন, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ডক্টর বর্ধন আর লাহিড়ী হ্যাঁ। যদি বলে এই তদন্তটা বেআইনি, হ্যাঁ। শোনো ওরা তো অলরেডি বডিটা নিয়ে চলে গেছে, delivery ডেলিভারি নিয়ে গেছে, ঠিক আছে, সুপারকে মানতে হবে, হ্যাঁ। ঠিক কিনা? হ্যাঁ। চলো না গুরু আমরা একবার কেসটা দেখি। চল। শোনো 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 শোনো, ওদিক দিয়ে যেতে হবে না, কেন এদিক দিয়ে যাও। ওদিকে পুলিশ আছে, কে আবার চুগলি করে দেবে, আর শান্তিতে পড়বো। শোন শোন এদিক দিয়ে যাও। শোন শম্ভু, তুই একবার ইয়ের কাছে চলে যাও, ওই ডক্টর মুখার্জির চেম্বারের সামনে যা, হ্যাঁ। দেখো মালগুলো কি কথাবার্তা সে বলছে। আমি যাচ্ছি, কিন্তু তোমরা ভাই এদিক দিয়ে যাও, তাহলে আবার কেচল বাঁধবে। ঠিক তো? এদিক দিয়ে যাও, হ্যাঁ যাও। চল গুরু। আই কান্ট আন্ডারস্ট্যান্ড, আই রিয়েলি কান্ট আন্ডারস্ট্যান্ড। আপনারা কেন ওদের হয়ে কথা বলতে এসছেন? ওদের যা বলার তো আমি বলে দিয়েছি, আর তাছাড়া পুলিশকে জানিয়ে দিয়েছি, যা করার পুলিশ করবে। না না, একটা জিনিস বোঝার চেষ্টা করুন, এতে কি আপনার মনে হয় যে হাসপাতালের সুনাম অক্ষুণ্ণ থাকবে? সামান্য একটা ঘটনাকে নিয়ে কেমন জলঘোলা করার চেষ্টা চলছে। কিন্তু ঘটনাটা ঘটলো কি নিয়ে সেটাই তো বুঝতে পারছি না। কে যেন বললো ডক্টর মুখার্জি নাকি ইনজিওর্ড হয়েছে। মিথ্যে কথা। আচ্ছা উনি যদি ভুলে যান যে ওনার বয়স হয়েছে, দৌড়ানো ছোটাছুটি ওনার বারণ, তা কে কি করবে? তা ইনজিওর্ড হলেন কি করে? আরে মিথ্যে কথা স্যার, মিথ্যে কথা, তিলকে তাল করার চেষ্টা চলছে। শুনলাম নাকি বাইরে গোলমালের সময় উনি ছুটে গিয়েছিলেন ওদের বাঁচাতে, আটকাতে, তার তাল সামলাতে না পেরে পড়ে গেছেন মাটিতে। দ্যাটস দ্য প্লেন অ্যান্ড সিম্পল ট্রুথ। তা দৌড়তে গেলেন কেন? ও সেটা আপনি জানেন না? দৌড়ানোর স্বভাব, সব ব্যাপারে না গলাবার চেষ্টা করেন। দেখুন, ওরা যদি আজকে পুলিশের কাছে রিপোর্ট করে তাহলে তো পুলিশ তদন্ত করবেই, আর ঘটনাটা ঘটেছে আমাদের হাসপাতালের ভেতরে, তাই পুলিশের হাতে যারা এই কাজটা করছে তারা ধরা পড়বেই। তাই আমি বলছিলাম, ধরুন পুলিশকে না দিয়ে যদি আমরা নিজেরা, মানে হসপিটাল কর্তৃপক্ষ নিজেরাই যদি এনকোয়ারিটা করে, তাহলে অ্যাটলিস্ট আমার তো মনে হয় হাসপাতালের সুনামটা ক্ষুণ্ণ হয় না। আপনার কি তাই মনে হয় না? কিন্তু একটা ব্যাপার আমি বুঝতে পারছি না, বাইরের পেশেন্ট পার্টির সাথে প্রজ্বলালদের মারামারি লাগলো কি নিয়ে? স্যার একটা ফলস অ্যালিগেশন, আমার ওয়ার্ডে একটা পেশেন্ট মারা গেছে, তা ইনসিডেন্টালি সেই পেশেন্টের বুকে কিছুদিন আগে আমি পেসমেকারটা বসিয়েছিলাম। তা এখন ওই ঘন্টাখানেক আগে পেশেন্ট পার্টিরা ডেড বডি রিসিভ করে নিয়ে গেছে হসপিটাল অথরিটির কাছ থেকে। 10 মিনিট পরে তারা এসে ক্লেম করছে যে পেশেন্টের বুক থেকে নাকি পেসমেকারটা খুলে নেওয়া হয়েছে। বলেন কি মশাই? তো ব্যাপারটা সিরিয়াস। কি সিরিয়াস? বেসলেস, ফ্যাব্রিকেটেড, কক অ্যান্ড বুল স্টোরি। কিন্তু ওরা এটা ক্লেম করছে কোন বেসিসে? কোনো বেসিসই নেই, একটা বেসলেস অ্যালিগেশন। তাছাড়া স্যার একবার ডেড বডি রিসিভ করে নেওয়ার পর এসব ডিমান্ড করার কোনো মানে আছে? ক্লেম করার কোনো মানে আছে? না 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 না, আমার তো মনে হচ্ছে একটা হুজ্জত বাঁধাবার চেষ্টা হচ্ছে। দেখুন হসপিটালের প্রত্যেকে যে অসৎ তার তো কোনো মানে নেই। হ্যাঁ দু একজন তো আছে, সে প্রত্যেক জায়গাতেই আছে। আর ডক্টর মুখার্জি তো আপনাদের হয়েই কথা বলছে। হ্যাঁ, সকালবেলা বাবার মৃত্যুর খবরটা পাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমার কাছে একটা ফোন এসেছিল। ওরা আমাকে প্রস্তাব দিয়েছিল যে পেসমেকারটা কম দামে ওদের কাছে বিক্রি করতে। মা রাজি হয়নি, কারণ উনি ভেবেছিলেন যে ওটা ওই রামকৃষ্ণ মিশনে ডোনেট করবেন। এবার বুঝতে পারছেন তো,
এই হাসপাতালের কেউ না কেউ এর সঙ্গে জড়িত রয়েছে। আদারওয়াইজ ওই ভদ্রলোকের পক্ষে জানা কি করে সম্ভব যে পেশেন্টের বুকে একটা পেসমেকার রয়েছে? আর এরকম যদি একটা ঘটনা ঘটতো আমার ডিপার্টমেন্টে, আমি কিন্তু নিজে দায়িত্ব নিয়ে তদন্ত করতাম। পেশেন্ট পার্টিকে আপনার কাছে আসতে হতো। এক্স্যাক্টলি, আই উড হ্যাভ ডান দ্য সেম থিং। অ্যান্ড স্যার, দিস ইজ নট দ্য ফার্স্ট ইনস্ট্যান্স। আমি ওয়ার্ড বয়ের মুখে শুনেছি আগেও নাকি 2-1টি ইনস্ট্যান্স এরকম ঘটেছে। দেখুন স্যার, আমরা কিন্তু আর বেশিক্ষণ অপেক্ষা করতে পারছি না। একই রকম একটা শোকের ঘটনা, তার উপর উঠকো আরেক ঝামেলা। আপনি কি পারবেন না পারবেন বলে দিন, আমরা নইলে পুলিশকে ডিটেন কমপ্লেন দিচ্ছি। না স্যার, আপনি কুল ডাউন, হোয়াই ডোন্ট ইউ কুল ডাউন? আমি তো আপনাকে অ্যাসিওর করেছি, এবার আমার উপর একটু নির্ভর করে দেখুন না কি হয়। একজন সিনিয়র ডক্টর যখন কথা বলছে, আপনি মধ্যে কেন কথা বলছেন? আর ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, উই আর ট্রাইং টু সলভ দ্য সেম প্রবলেম। ওকে, লিসেন টু মি, অ্যাকচুয়ালি স্যার, এবার কি বলবেন বলুন? আমি তো পুলিশ ইন্সপেক্টরকে আমার ঘরে বসিয়ে রেখে এসেছি কিছু একটা বলবো বলে, বাট হি কান্ট ওয়েট ফর আনসার্টেন পিরিয়ড। একটা কিছু তো বলতে হবে, কি বলবোটাকে বলুন। ওকে, আমি তদন্তের ব্যবস্থা করছি। স্যার, হ্যাঁ স্যার, স্যার এটা কি হলো স্যার? কেন, কি হলো, কি হয়েছে কি? না মানে পেশেন্ট পার্টি এসে ঝামেলা করবে আর আমরা কিছু করতে গেলে আমাদের বাধা দেওয়া হয়। স্যার, যারা যারা হুজুতি করতে এসেছিল সব কটাকে না ওই বডির পাশে সার করে শুয়ে দিতাম স্যার। স্যার জানেন স্যার, ডক্টর সেন আর ডক্টর মুখার্জি কেসটা বিলা করে দিল। হ্যাঁ শুনেছি, আমি সব শুনেছি। চুপ করো এবার। হ্যাঁ স্যার, এভাবে ওদের ইন্টারভেন করাটা মোটে উচিত কাজ হয়নি। না না না, আপনি না স্যার, আপনারা দেখুন যে এই হসপিটাল নামে সব বদনাম করবে, অথচ ওনারা ওই পরমংশ সেজে ওই পেশেন্ট পার্টির হয়ে গলা ফাটাবে। এটা তো উচিত না স্যার। হ্যাঁ, পেশেন্ট পার্টির হয়ে গলা ফাটাচ্ছেন? তবে আর বলছি কি স্যার, পেশেন্ট পার্টি বলে দিল ডেড বডির বুকে মালটা নেই। সবাই ধরে নিল যে হসপিটাল স্টাফরা নাকি মালটাকে খুলে ঘুরিয়ে দিয়েছে। আরে বাবা, তোরা আগে খুঁজে দেখ যে পেশেন্ট পার্টি নিজেরাই খুলে নিয়ে আমাদের উপরে দোষ চাপাতে চাইছে কিনা। আর স্যার, একবার বডি ডেলিভারি হয়ে গেলে এসব কথার কোন মানে হয় স্যার? হ্যাঁ, আমি তো ডক্টর বর্ধনকে একই কথা বলছিলাম। আচ্ছা, ডক্টর সেন এবং ডক্টর মুখার্জি এখন কি করছেন? কি আর করবেন স্যার, ওরা তো একটা কাজই ভালো করতে পারে, আমাদের নামে কমপ্লেন করা। তাই হয়তো সুপারের কাছে গিয়ে তাই করছেন। কি সুপারের ঘরে গেছেন? সঙ্গে কি পেশেন্ট পার্টিও গেছেন নাকি? হ্যাঁ স্যার, ওই দুটো ছেলেকে নিয়ে তো ঢুকলো চেম্বারে। তবে একটা কথা স্যার আমি বলে দিচ্ছি, যদি সুপার আমাদের দুজনকে জড়াতে চায় তাহলে কিন্তু ফল ভালো হবে না স্যার। শুনুন স্যার, আপনারা দুজন এখানে আছেন, আমাদের নামে যদি দোষারোপ হয় এটা কিন্তু আমরা সহ্য করব না। আহা, আগে থেকে তো টেম্পটেড হচ্ছে কেন? আর দরকার হলে সুপারের কাছে আমরা যাব। না না না, বাইরে পেশেন্ট পার্টি কথা শুনে যাকে তাকে তো স্কেপ আউট করা যায় না। ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার। নিশ্চিত না হয়ে অ্যালিগেশন আনাটা। রোজলাল, যাও, আমি দেখছি। কোনো ভয় নেই, যাও তোমরা। চল। সালা ওই ডাক্তাররা এসে না পড়লে না, আর সালাদের ভালো করে শিক্ষা দিতাম। ওই সুডারটা লাশের সাথে আর 2-3টে লাশ সালা ম্যাটারে তুলে একদম পাঠিয়ে দিতাম। ওই তো সালা ডক্টর সেন মুখার্জি এসে গেল। আর ওরা দুজন আসলে বলে তো ক্যাচালটা হয়ে গেল, এতক্ষণ সব ঠান্ডা হয়ে যাবে। দাদা, ডক্টর মুখার্জি আর ডক্টর সেন ওদেরকে নিয়ে সুপারের ঘরে গেল। যাক না, কি করবে সুপার, কি করবে? আরে বাবা, আমরা তো হসপিটালে ভালোর জন্য কাজটা করেছিলাম নাকি? তা তো করেছিলে, তবে কিন্তু পেসমেকারটা ওটা কে নিল এটা নিয়ে যদি এবার হইচই বাঁধে। হইচই বাঁধালেই হলো। শোন, মন দিয়ে ভালো করে কথাটা শোন। একবার পেশেন্ট পার্টি যদি ওই কাগজের পত্রে সই করে বডি ডেলিভারি নেয়, তারপরে সুপার আর কোনো ক্লেম তাদের শুনবে না। ব্যাস। হ্যাঁ ওস্তাদ, কিন্তু সালা আমরা যদি এখন গিয়ে বলি ওরা কিন্তু আমাদের কথা শুনবে না। আজ ওই ছেলেটা বলো না, আরে আরে চশমা পড়া ছেলেটা, ওই সালা ছিল পালের গোদা। বিশ্বাস করো গুরু, আর যদি 2-1 মিনিট বাদে ডাক্তারগুলো আসতো না, সালাদের কেন তো সালাদের দানা মারি। এই শম্ভু, তুই এবার যা তো ওই সুপারের ঘরের সামনে গিয়ে না কান পেতে শুনে আয় তো মালগুলো কি বলছে। আর আমি জেনে এসেছি ওদের বক্তব্য হচ্ছে পেসমেকারটা না পাওয়া পর্যন্ত ওরা বডি ওখান থেকে একটু ছড়াবে না। আর তাতে ইন্ধন জোগাচ্ছে কে জানো? ডক্টর মুখার্জি, ডক্টর সেন। ওদের বক্তব্য হচ্ছে এটা নিয়ে একটা তদন্ত করা হোক। কিসের তদন্ত রে? আরে পেশেন্ট পার্টি যখন একবার ওই বডি তো ডেলিভারি নিয়ে গেছে, হ্যাঁ, তারপর তখন তো ওরা দেখে শুনে নেবে নাকি? তদন্ত করবে। তুই যা তো এই সুপারের কাছে যা। এই ছেলেটাকে পেলে। আরে পেলে না, ওর নাম পল্টু। পল্টু, ও সারা স্পটে ছিল, ও কিছু জানলেও জানতে পারে। যা তুমি যা তো, যা। আয় পল্টু, শোন। দেখো চল তো, বুঝতে ডাকছে। ওরা বুঝতে ডাকছে, চল আয়।
এদিকে আয়। কি? বডি সরিয়ে নিয়েছে? না এখনো সরাইনি, তবে সরাবো। কেসটা মিটে গেছে? এমনি এমনি কি আর মেটে? সুপার এসে বললো তদন্ত হবে, তাতে মিটবে। কি তদন্ত হবে? ওই এ কথা সুপার বললো? হ্যাঁ, ওই ডক্টর সেন আর ডক্টর মুখার্জির সামনে ছেলেটাকে বোঝালো, তারপর বললো যারা যারা দোষ করেছে প্রত্যেক দোষী শাস্তি পাবে। শাস্তি দেবে? সুপারকে আমি শাস্তি দেওয়াচ্ছি। ওর শালা ওই তদন্ত করে আমি ঘোচাবো সুপার। শালা যা ভেবেছিলাম তাই হলো, বুঝলা? দেখো, এই পেশেন্ট পার্টি কিন্তু ছোড়নেওয়ালা পার্টি না, হ্যাঁ, হেভি টেটুয়া মাল। আর ওই যে মাল হাফিস হয়েছে না, কেউ হজম করতে পারবে না। আর কেসটাকে ধামাচাপা দেওয়া অত সহজ না। এই শালা তুই কি বলছিস এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? শালা ধামাচাপা কি বলছিস তুই? এখানে জ্ঞান মারাচ্ছিস নাকি? বাক 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 শালা বাক এখান থেকে, বাক। স্যার এখন কি হবে? শালা সুপার তদন্ত করবে, হ্যাঁ তদন্ত করবে, করাচ্ছি ও তদন্ত। কিন্তু করবেটা কি বলো তো? সুপার তো ডাক্তারের সামনে পার্টিকে আশ্বাস দিয়েছে যে তদন্ত করবে। এখন যদি চেপে যেতে চায়, ওই ডাক্তারগুলোকে ছাড়বে? করাচ্ছি করাচ্ছি। শম্ভু, মানিক, আমাদের শশাঙ্কদার কাছে যেতে হবে। শশাঙ্কদা? শশাঙ্কদা আমাদের উপর খোঁচে ফায়ার। তুমি সালা মদনদাকে নিয়ে যেরকম লাফালাফি করলে হ্যাঁ কদিন ধরে, তাই দেখে শশাঙ্কদা খোঁচে ফায়ার হয়ে আছে। ঠিক বলেছে ব্রজদা, একটু ভুল বলেনি। আমারও মনে হচ্ছে ওই শশাঙ্কদাকে ধরে কিচ্ছু হবে না। করবে করবে করবে? শশাঙ্কদাই করবে। শশাঙ্কদা যদি কিছু না করে ওরই লস। এই ব্রজলালকে হাতছাড়া করা মানে জানিস তো, স্পন্দন হসপিটালের দাদাগিরি হাতছাড়া করে দেওয়া। যদি শশাঙ্কদা নাও থাকে, মদনদা রয়েছে, তার কাছে যাব, যে করেই হোক সুপারের ওই তদন্ত করার আশ্বাসটা গেলাতে হবে। উস্তাদ, ওই সালা শুভ্রাংশু ডাক্তারটাকে একবার দেখে নেবো মারি। কেন রুয়াবি মেরে কথা বলো তুমি দেখলে? নক্ষত্রায় তো ভ্যানিস, ও সালা ওই জায়গাটা দখল করে নিয়েছে মারি। একটু দাঁড়া না, একটু সময় দে। সময় মতো ওই ডাক্তারটাকে বুঝিয়ে দেবো যে প্রজলালের সঙ্গে রুয়াবি করার ফলটা ঠিক কি হতে পারে। একটু ঠান্ডা হয়ে থাক, বাছাধন ঠিক টের পাবে ব্রজলাল কি। নক্ষত্র এই ডায়েরিতে ও কথাটা লিখলো কেন? আমি তার মাথা হেট করে দেবার মতো কোন কাজ করেছি? আজ পর্যন্ত ওর সব কাজে সব সময় ওর পাশে থেকেছি, কোনো কাজে কোনোদিন বাধা দিইনি। অথচ এই কথা লিখলো কেন সে? তারিখটা তো দেখছি 2 জুন। অলোক মিত্রের ঘটনাটা ঘটেছিল ফেব্রুয়ারিতে। এটা তার অনেক পরে লেখা। তার মানে অন্য কোনো ঘটনার কথা ও লিখেছে। কোন ঘটনা? আমি তো আর কোনো ঘটনার কথাই মনে করতে পারছি না। জীবনে ওই দুটো ভুলই করেছিলাম, তার জন্য ক্ষমাও চেয়েছি। কিন্তু অন্য কি ভুল করলাম?